হাই বন্ধুরা, নিয়ে চলাম তোমার জন্য আজকের দিনের সেকেন্ড আপডেট। তাই অবশ্যই কিন্তু যারা প্রথম ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু প্রথম ভিডিওটা তোমরা দেখে নিও, কারণ প্রথম ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে আর এটা আছে কিন্তু তোমার সেকেন্ড ভিডিও। তাই সেকেন্ড ভিডিওতেও কিন্তু কিছু আপডেট তোমাদেরকে দেবো, তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ট্রান্সফার আপডেটে কিছু কনফার্মেশন নিউজ এবং কিছু কিন্তু ট্রান্সফার নিউজ আছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেবো, তাই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো 26 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রহিম আলীকে নিয়ে। সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইং পজিশনে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছেন, গত মরশুমে কিন্তু তিনি উড়িষ্যা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। এই প্লেয়ারটিকে নিয়ে ইস্টবেঙ্গলের অন্দরমহলে কিন্তু একটা ভালো ধরনের গুঞ্জন শুরু হয়েছে এবং প্লেয়ারটি কিন্তু আনতে মরিয়া হয়ে পড়েছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট। আর যতটুকু আপডেট এখনও পর্যন্ত যে রহিম আলীকে পেতে কিন্তু অনেকটাই আশাবাদী ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এরকমটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। রহিম আলী কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে তার যে রানটা আছে, তার যে বল কন্ট্রোলটা আছে, সেই কারণে কিন্তু তাকে নিতে চাইছে কোচ হাবাস। দেখার বিষয় থাকবে রহিম আলীকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে কিনা ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গল কিন্তু এই মরশুমে যেরকমভাবে টিম গঠন করছেন বা যে প্লেয়ারের দিকে হাত বাড়াচ্ছে সেই প্লেয়ারটিকেই কিন্তু তুলে নিচ্ছে। তাই এই সব দিকগুলো দেখতে গেলে কিন্তু রহিম আলী কিন্তু একটা বড় প্লেয়ার হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। তাই দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর দ্বিতীয় আপডেট যেটাই চলে আসবো তোমাদেরকে, সেটা হলো 30 বছর বয়সী ডিফেন্সিভ মিডিয়ার প্লেয়ার সাহিল টাবোরাকে নিয়ে। এই সাহিল টাবোরা ডিফেন্সিভ মিডিয়ার পাশাপাশি সেন্টার মিডিয়া পজিশনে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। বর্তমানে তিনি পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার রয়েছেন, গত মৌসুমে কিন্তু তিনি এফসি গোয়ার সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। এই সাহিল টাবোরাকেও নিতে কিন্তু আগ্রহ ইস্টবেঙ্গল এবং কথাবার্তা কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে। যতটুকু জানা যাচ্ছে যে এই প্লেয়ারটিও কিন্তু পুরোপুরিভাবে ইস্টবেঙ্গলের পেপারে সাইন করতে পারে, এরকম জায়গায় কিন্তু চলে গেছে ডিলটা। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর ইস্টবেঙ্গল কিন্তু বারবার বলছি যে এই মরশুমে কিন্তু প্রচুর প্লেয়ার সাইনিং করাচ্ছে, কারণ কি তারা প্রচুর টুর্নামেন্ট কিন্তু খেলতে চলেছে এই মরশুমে। আর আজকের দিনের থেকে দাঁড়িয়ে বলা যায় যে ট্রান্সফার মার্কেটে কিন্তু আরও ঝড় উঠতে চলেছে, কারণ সবাই জানো যে গতকাল কিন্তু এআইএফএফের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সেপ্টেম্বরের 4 তারিখ থেকে কিন্তু শুরু হতে চলেছে আইএসএল। এটা কিন্তু কনফার্ম তারা করে দিয়েছে, ক্লাব জোটের সঙ্গে কিন্তু তারা ক্লাব জোটের চুক্তিতে সাইনিং করে দিয়েছে। তাই সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু এই আজকের দিন থেকে দাঁড়িয়ে একটা বড় ঝড় উঠতে চলেছে ট্রান্সফার মার্কেটে, এটুকুনি বলা যায়। কারণ আইএসএলের যে 14টি ক্লাব রয়েছে, 14টি ক্লাবই চাইবে ভালো টিম গঠন করতে, সেই কারণে কিন্তু 14টা ক্লাবই ঝাঁপিয়ে পড়বে আর প্রচুর কিন্তু তোমার ট্রান্সফার আপডেট পেতে থাকবে। তাই সেই মতো কিন্তু সাহিল টাবোরাকেও কিন্তু ইস্টবেঙ্গল নিতে চাইছে। দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা ডান হয় কি না। আর এরপরে তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো একটা কনফার্মেশন নিউজ। 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডিয়ার প্লেয়ার, মার্কেট ভ্যালু 40 লক্ষ টাকা। তিনি হলেন রোহিত কুমার। এই রোহিত কুমার ডিফেন্সিভ মিডিয়ার পাশাপাশি সেন্টার মিডিয়া পজিশনে খেলতে পারেন। তার সঙ্গে কিন্তু 2 বছরের চুক্তি সেরে ফেলেছে অলরেডি ইস্টবেঙ্গল এবং সেটা কিন্তু গতকাল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে। তিনি কিন্তু ইন্ডিয়ার জাতীয় দলের হয়ে 13টা ম্যাচ খেলার তার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া আইএসএলের কিন্তু বিভিন্ন ক্লাবে তার খেলার অভিজ্ঞতা আছে। পুনে সিটি এফসিতে খেলার অভিজ্ঞতা আছে, ব্যাঙ্গালোর এফসিতে খেলার অভিজ্ঞতা আছে, হায়দ্রাবাদ এফসিতে খেলার অভিজ্ঞতা আছে, কেরালা ব্লাস্টার এফসিতে তিনি খেলেছেন, উড়িষ্যা এফসিতে তিনি খেলেছেন। তাহলে বুঝতেই পারছো এক গুচ্ছ টিমে কিন্তু তিনি তার কেরিয়ার কিন্তু গড়ে এসছে। তা সেই জায়গা থেকে দেখতে গেলে এই প্লেয়ারটিকে এনে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই ভালো একটা সাইনিং করলো বলা যায় এবং মাঝমাঠটা কিন্তু আরও শক্তপোক্ত হলো। আমরা দেখেছি মাঝমাঠের প্রচুর প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল কথা বলেছিল, কিন্তু তার মধ্যে এখনও পর্যন্ত 3-4 জনকে কন্ট্যাক্ট করে নিয়েছে এবং চুক্তি তারা পাঠিয়ে চুক্তিপত্রে সাইনিংও হয়ে গেছে। তা সেইভাবে কিন্তু মাঝমাঠটা অনেকটাই কিন্তু শক্তিশালী এই মরশুমের ইস্টবেঙ্গলের। এবার বিষয়টা হচ্ছে যে আপফ্রন্টে আর কিছু প্লেয়ার দরকার এবং তোমার রক্ষণে আর কিছু প্লেয়ার দরকার, সেগুলো কনফার্ম হয়ে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের টিমটা পুরোপুরিভাবে গঠন হয়ে যাবে এবং বলা যায় যে গত মরশুমের থেকে কিন্তু এই মরশুমের টিম আরও শক্তিশালী হতে চলেছে, এটা কিন্তু ভালো মতোই বলা যায়। আর এরপরে যদি কিছু বিদেশি চয়ন বাকি আছে, সেই বিদেশি চয়নগুলোও যদি হয়ে যায় তাহলে ইস্টবেঙ্গল টিমটা বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট টিম হতে চলেছে এই মরশুমে আইএসএলের মঞ্চে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কোচ হাবাস সেই দিকটা কতটা কি দেখে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এরপরে চলে আসে আজকে যদি শেষ আপডেটে, সেটা হলো বন্ধুরা 32 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার সন্দেশ জিঙ্গানকে নিয়ে। আমি তোমাদেরকে কিন্তু সন্দেশ জিঙ্গানের আপডেটটা দিয়েছিলাম, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিল দাদা এটা ফেক আপডেট, ভুল আপডেট। আমি কিন্তু তোমাদেরকে সেদিনই বলেছিলাম যে একটু ওয়েট করো, দেখতে পাবে সব জায়গা থেকে কিন্তু আপডেটটা আসবে এবং আমি একটা কিন্তু হিন্টসও তোমাদেরকে দিয়েছিলাম একটা সন্দেশের ছবি দিয়ে। হোয়াটসঅ্যাপে যারা আছো তারা কিন্তু অবশ্যই দেখেছো। তা এই প্লেয়ারটি কিন্তু সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক ও লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। তিনি কিন্তু এফসি গোয়ার সঙ্গে চুক্তিবদ্ধ ছিল গত মরশুমে, এখন কিন্তু তিনি পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার রয়েছে। এই প্লেয়ারটিকে কিন্তু নিতে মরিয়া হয়ে উঠেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কথাবার্তা কিন্তু অনেকটা দূরই এগিয়ে গেছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। সন্দেশ জিঙ্গানকে নিয়ে বড় কিছু পজিটিভ আপডেট কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
সন্দেশ জিঙ্গান যদি ইস্টবেঙ্গলে আসে আর ইস্টবেঙ্গলে যদি রক্ষণের দায়িত্ব সন্দেশ জিঙ্গানের হাতে তুলে দেওয়া যায়, তাহলে আনোয়ার আলী এবং সন্দেশ জিঙ্গান যে পারফরমেন্সটা দেবে, মানে অমায়িক পারফরমেন্স, রক্ষণটাকে কিন্তু একটা ওয়াল মতো সৃষ্টি করে দিচ্ছে যে এই রক্ষণ ভেদ করে গোল করা কিন্তু প্রচুর চাপের হয়ে যাবে অপোনেন্ট টিমের। তাই সে জায়গায় সন্দেশ জিঙ্গানকে যদি জুড়ে দেওয়া হয় আনোয়ার আলীর পাশে, একটা খুব দারুণ স্ট্রং ডিফেন্স হয়ে যেতে চলেছে কিন্তু এই আমাদের ইস্টবেঙ্গল টিমে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু সন্দেশ জিঙ্গান সাইনিং করলে কারা কারা খুশি হবে অবশ্যই কিন্তু জানিও, আর সন্দেশ জিঙ্গানের পারফরমেন্সে কারা কারা খুশি তোমরা কিন্তু সবাই জানিও। তেমন আজকে ভিডিওটা এইটুকুনি। যাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজ ফলো করোনি তারা কিন্তু অবশ্যই করে নিও, কারণ সেখানে কিন্তু সর্বপ্রথম আপডেট দেওয়া হয়, তারপরে কিন্তু আমি টাইম পেলে তারপরে ইউটিউবে ভিডিও করি। তার জন্য কিন্তু সর্বপ্রথম তোমরা ওখানটায় ফলো করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।